২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলায় প্রায় ৩,০০০ মানুষ নিহত হন, যা মার্কিন ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা। এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আল কায়দার নেতা ওসামা বিন লাদেন। কিন্তু প্রশ্ন হলো, কেন ওসামা বিন লাদেন আমেরিকার ওপর এমন প্রাণঘাতী হামলা চালালেন? এর পেছনে কী এমন রহস্য লুকিয়ে আছে যা হয়তো অনেকেরই অজানা। তো আজ আমরা এই ভিডিওতে জানব, কে এই ওসামা বিন লাদেন, আমেরিকার সাথে তার কী এমন শত্রুতা, এই হামলার পরিকল্পনা কিভাবে করা হয়েছিল, এর পরিণতি ও সমগ্র পৃথিবীতে এর কী প্রভাব পড়েছিল। তার আগে নিয়মিত এমন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওসামা বিন লাদেন ১৯৫৭ সালে সৌদি আরবের এক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ বিন লাদেন সৌদি আরবের একজন ধনী ব্যবসায়ী ছিলেন, যিনি সৌদি রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। ১৯৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়, তখন ওসামা বিন লাদেন আফগানিস্তান মুজাহিদিনদের পক্ষে যুদ্ধ করতে যান। তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পাকিস্তানের আইএসআই-এর মাধ্যমে অস্ত্র ও প্রশিক্ষণ পান। তখন আমেরিকা চেয়েছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদিনদের ব্যবহার করতে। তবে আফগান যুদ্ধ শেষে ওসামা বিন লাদেনের মধ্যে আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে এবং তিনি নতুন এক সন্ত্রাসী সংগঠন আল কায়দা গঠন করেন। ১৯৯০ সালে ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন কুয়েত দখল করলে আমেরিকা সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েন করে। এই সেনা মোতায়েনকে বিন লাদেন ইসলামের পবিত্র ভূমি অপবিত্র করার শামিল বলে মনে করেন এবং তিনি মনে করতেন এটি মুসলিম বিশ্বের স্বাধীনতার ওপর আঘাত। ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলপ্রীতি এবং মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক সরকারগুলোর প্রতি মার্কিন সমর্থনকে ইসলাম বিরোধী বলে মনে করতেন। তিনি দাবি করতেন আমেরিকা মুসলিম দেশগুলোতে দখলদারি নীতি চালাচ্ছে এবং মুসলিমদের নিপীড়ন করছে। ১৯৯০-এর দশকে ইরাকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে হাজার হাজার শিশু ও সাধারণ মানুষ মারা যায়। একই সঙ্গে সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া ও ফিলিস্তিনে মুসলিমদের ওপর নির্যাতনের জন্য ওসামা বিন লাদেন আমেরিকাকে দায়ী করতেন। ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবান সরকার গঠিত হলে বিন লাদেন সেখানে আশ্রয় নেন এবং আল কায়দার কার্যক্রম পরিচালনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা করেন। তার পরিকল্পনার মূল লক্ষ্য ছিল বিশ্ববাসীকে আমেরিকার দুর্বলতা দেখানো, মুসলিম বিশ্বে আমেরিকার অবস্থান দুর্বল করা এবং আমেরিকাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা। এই হামলায় সহযোগিতা করার জন্য বিন লাদেন ১৯ জন অপহরণকারীর একটি দল গঠন করেন, যারা বেশিরভাগই সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছিলেন। এই সন্ত্রাসীরা আমেরিকায় গিয়ে বিমান চালনার প্রশিক্ষণ নেয় এবং তারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করে। ১১ সেপ্টেম্বর ২০০১ সালের সেই ভয়াবহ দিনে অপহরণকারী দল মোট ৪টি বিমান অপহরণ করে। এর মধ্যে ২টি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ২টি ভবনে ক্র্যাশ করে, তৃতীয় বিমানটি পেন্টাগনে এবং চতুর্থ বিমানটি যাত্রীদের সাহসিকতার জন্য পেনসিলভেনিয়ার একটি খালি মাঠে বিধ্বস্ত হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করা বিমান দুইটি প্রচণ্ড গতিতে আঘাত করার ফলে স্টিল কলাম ও কেন্দ্রীয় সাপোর্ট সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের ফলে বিল্ডিংয়ের ভেতরে বেশ কিছু ফ্লোর তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ে এবং কাঠামোর ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিমানে প্রচুর পরিমাণে জেট ফুয়েল থাকায় বিস্ফোরণের পর ভবনের ভেতরে আগুন ধরে যায়। আগুনের ফলে ভবনের মূল স্টিল কাঠামো নরম হতে শুরু করে, যার ফলে উপরের অংশের ওজন নিচের অংশকে চূর্ণ করে ফেলে। উপরের ফ্লোরগুলো ধ্বংসের সঙ্গে সঙ্গে নিচের ফ্লোরগুলোর উপর চাপ বাড়তে থাকে, ফলে সম্পূর্ণ ভবন মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। ৯/১১ হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর ঘোষণা করেন। এর ফলে আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করতে ও ওসামা বিন লাদেনকে হত্যা করতে সামরিক অভিযান চালানো হয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে এবং
সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা হয়। বিশ্বজুড়ে মার্কিন সামরিক অভিযান ব্যাপক বৃদ্ধি পায়। হামলার পর বিন লাদেন পাকিস্তানে আত্মগোপন করেন। হামলার 10 বছর পর 2011 সালে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলস একটি গোপন অভিযান পরিচালনার মাধ্যমে অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন সহ তার অনেক সহযোগীকে হত্যা করে। আর ওসামা বিন লাদেনকে হত্যার মধ্য দিয়ে আমেরিকা তাদের হামলার প্রতিশোধ নেয়। ওয়ার অন টেরর নামের সামরিক অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। তো দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।